শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধনসম্পত্তি মোহ নয়, জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। জীবনে যতই ঝামেলা থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি সব হারিয়ে ফেলেছ, মনে করো তখনই আমি তোমার পাশে সবচেয়ে বেশি থাকি। কারণ শূন্য হৃদয়ে ভক্তি জন্ম নেয়, আর ভক্তির মধ্যেই আমি বাস করি। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সবসময় চেষ্টা করুন। ভেবে দেখবেন, ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি। ভাগ্য থেকে আপনি যাই প্রত্যাশা করবেন, ভাগ্য আপনাকে ঠিক ততটাই নিরাশ করবে। কিন্তু আপনি যদি আপনার কর্মের ওপর অবিচল থাকেন, তবে কর্মই আপনাকে আপনার প্রত্যাশার চেয়েও বহুগুণ বেশি প্রদান করবে। শ্রীকৃষ্ণ বলেন, অতিরিক্ত চিন্তা ছেড়ে দাও। যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করো না, নিজের কর্তব্য করো, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আমরা ভবিষ্যৎ নিয়ে এত ভাবি যে বর্তমানের শান্তিটাই হারিয়ে ফেলি। আজ একটি সিদ্ধান্ত নাও, চিন্তা নয় বিশ্বাসকে বেছে নাও। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার শুধু কর্ম করার মধ্যে, ফলের ওপর কখনো নয়। ফলের আশা করে কাজ করো না, এবং কর্ম না করার প্রতিও আসক্ত হইও না। সঠিক কর্ম করো, ফল ভগবানের হাতেই ছেড়ে দাও। ফল নিয়ে চিন্তা নয়, কর্মই তোমার ধর্ম। সত্যর পথে অবিচল থাকো, ভগবান তোমার সঙ্গেই থাকবেন। ভক্তির অশ্রু মানে দুর্বলতা নয়, এটি হলো গভীর বিশ্বাসের প্রকাশ। যখন মানুষ সত্যিকারভাবে সমর্পণ করে, তখন ঈশ্বর তার হৃদয়ে শান্তি ঢেলে দেন। জীবনে সব সময় সব কিছু আমাদের ইচ্ছামতো হয় না, কিন্তু বিশ্বাস রাখুন, যা হচ্ছে ভগবান নিশ্চয়ই তার মধ্যেই ভালো কিছু রেখেছেন। আজকের দিনে মন থেকে সব দুশ্চিন্তা ছেড়ে দিয়ে ভালোবাসা, শান্তি আর ইতিবাচক চিন্তা ছড়িয়ে দিন। যে হৃদয়ে ভক্তি থাকে সে কখনো একা নয়। ভগবান কখনো আপনার প্রার্থনা উপেক্ষা করেন না। কখনো তিনি হ্যাঁ বলেন, কখনো এখন নয় বলেন, আর কখনো আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করেন। তাই ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, হাসি মুখে এগিয়ে চলুন। গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যা নেই। গীতায় সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই। পৃথিবীতে সব কিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পাওয়া যায়, না দুঃখ বিক্রি করতে পারা যায়, তবুও মানুষ রোজগার করতে চলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সবাইকে হারিয়ে জেতা বড় কথা নয়, সবাইকে ভালোবেসে কৃষ্ণের পথে চলায় আসল শান্তি। জীবনে যত বাধাই আসুক, হরে কৃষ্ণ নাম একবার মন থেকে নিলেই মন শান্ত হয়ে যায়। যারা সত্যিকারের ভক্ত তারা কখনো একা নয়, রাধাকৃষ্ণ সবসময় তাদের সাথে থাকেন। শ্রীকৃষ্ণ বলেন, জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম, অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসা, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা ও ভক্তির সাথে। ভালোবাসা চায় প্রার্থনার মতো নিঃস্বার্থ, যেখানে দাবি নেই, শুধু সমর্পণ। আমি সেই হৃদয়ে বাস করি যেখানে অহংকার নেই, আছে ভক্তি। তুমি শুধু আমাকে মনে রাখো, আমি তোমার জীবনে আলো হয়ে থাকব। জীবন তোমাকে যা শেখায় তা সবসময় নরম ভাষায় নয়, কখনো তা আসে কষ্ট হয়ে, ধৈর্য হয়ে। তুমি যদি শিখতে জানো, তবে তোমার কোনো হাল নেই। গীতায় লেখা শিক্ষার 3টি স্তর। প্রথম স্তরে প্রবেশ করলে মানুষ অহংকারী হয়ে ওঠে। সে মনে করে সে সব কিছু জেনে ফেলেছে।
দ্বিতীয় স্তরে প্রবেশ করলে সে বিনয়ী হয়, জানার আগ্রহ তার বেড়ে যায়। তৃতীয় স্তরে প্রবেশ করলে সে নিজের ভুল উপলব্ধি করতে পারে। অনেক কিছু জানার পরেও সে মনে করে যে সে কিছুই জানে না। শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ, কামনা এবং ক্রোধ হলো নরকের তিনটি দরজা। নিজের অহংকার ও দুর্বলতা ত্যাগ করে পবিত্র হৃদয়ে জীবনযাপন করলেই পরম শান্তি লাভ করা সম্ভব। গীতায় বলে, মনে ভয় রেখো না, যা তোমার তা কেউ ছিনিয়ে নিতে পারবে না, আর যা তোমার না তা হাজার চেষ্টা করেও তোমার হবে না। তুমি শুধু তোমার কাজ করো, ফল ঈশ্বরই ঠিক সময়ে দেবেন।